সালামু আলাইকুম, ওয়েলকাম টু ইনভাস্টমেন্ট। আমরা আজকে সেটের 2 নম্বর লেকচারে চলে আসলাম। আমরা মেইনলি আজকে আলোচনা করব ভেনচিত্র এবং বাকি যে সমস্ত ম্যাথ আছে ম্যাথ গুলো নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল, ভেনচিত্র জিনিসটা মানে কে আবিষ্কার করেন? এটা আবিষ্কার করেন হচ্ছে জন ভেন। তিনি এটা আবিষ্কার করেন। উনার নাম অনুসারেই এটাকে ভেন ডায়াগ্রাম বা ভেনচিত্র আকারে বলা হয়। এখন দেখো, এখন এই যে ভেনচিত্র এটা দেখতে কেমন হয়? ভেনচিত্র মানে সাধারণত ভেনচিত্রে ব্যবহার করা হয় আয়তকার এবং বৃত্তাকার ক্ষেত্রগুলো। যদি কোথাও এরকম আয়তাকার কোনো কিছু দেখো, এটাকে কি কি ভাবে প্রকাশ করে? একটা সেটের মাধ্যমে। আবার বৃত্তাকার ভাবেও সেট প্রকাশ করে। এই বৃত্তাকার ভাবে সেট প্রকাশের পদ্ধতি কি বলে? ভেনচিত্র। এখন আমরা এগুলো দিয়ে কিভাবে ম্যাথ করা যায় আমরা সামনেই দেখবো, আমাদের সামনে অনেকগুলো ম্যাথ আছে, দেখবো। এখন তারপরে টপিক কি? তারপরে টপিক হচ্ছে উপসেট বা সাবসেট। এখন এই জিনিসটা হচ্ছে কি, দেখো, মনে করো তোমার কাছে একটা সেট আছে যেখানে এলিমেন্ট গুলো কি বা উপাদানগুলো কি, এ এবং বি। এখন এটা সাবসেট হবে কি? এটা সাবসেট হবে সে কোনো সেটের উপাদান থেকে যতগুলো সেট গঠন করা যায় এদের প্রত্যেকটি প্রদত্ত সেটের উপসেট। মানে এই দেখো, এখানে কি কি উপাদান আছে, এ এবং বি। এ আর বি ইউজ করে যতগুলো সেট গঠন করা যায় সেগুলোকে কি বলে? সাবসেট। এবং এই ফাঁকা সেট কি? সাবসেটের একটা অংশ। এখন আমি কি বলছিলাম আগে লেকচারে, ফাঁকা সেট কোনটা? ফাইকে কি বলা হয়? ফাঁকা সেট। এখন আমি তোমাদের একটা সাবসেট দেখাই। এখানে আমাদের কাছে কি এলিমেন্ট আছে? একটা এ, একটা সেট এলিমেন্ট কি, এ এবং বি। এখন দেখো, এখান থেকে গঠন করা যায় এই দুইটা দুইটা এলিমেন্ট, দেখো, এ আর বি। এখান থেকে এ দিয়ে একটা সেট গঠন করা যায়, তারপরে বি দিয়ে একটা সেট গঠন করা যায়, তারপরে কি এ আর বি দিয়ে একটা সেট গঠন করা যায়, আরেকটা কি, ফাঁকা সেট। টোটাল এই যে এই সমস্ত গুলোই কি আমাদের উপসেট। এখন দেখো, আমি তো এখন তোমরা কিভাবে বুঝবা যে এটার উত্তর যে চারটা হবে? এটা কিভাবে বুঝবো? দেখো, এটাও কিন্তু কাউন্ট করবো। এখানে এ বি, তারপরে এ বি এবং ফাইভ, টোটাল কয়টা? চারটা। এখন এটা কাউন্ট করার জন্য একটা ফর্মুলা আছে, 2 টু দি পাওয়ার এন। এখন এন মানে হচ্ছে, দেখো, এন মানে হচ্ছে কতগুলো কতগুলো উপাদান। এখন দেখো, আমার কাছে কি ছিল? এ একটা সেট ছিল। এ সেটে কয়টা উপাদান আছে? এ আর বি, টোটাল উপাদান কয়টা? দুইটা। তাহলে আমাদের সাবসেট কয়টা হবে? সাবসেট হবে চারটা। দেখো, এখানে সে চারটাই হয়েছে। এখন তোমাদের একটা এক্সাম্পল আমি নিজে নিজে করতে দেই। দাও, যদি আমাদের কোথাও এমন থাকে পি একটা সেট যেটার উপাদান হচ্ছে 1 2 3। আগে বলো, এটা সেট এটার সাবসেট কতগুলো হবে? এটা সাবসেট হবে 2 টু দি পাওয়ার এন বা 2 টু দি পাওয়ার 3। মানে কি, এখানে কয়টা এলিমেন্ট আছে? তিনটা। এই কারণে আমাদের অ্যান্সার হবে আটটা। সাবসেট হবে কয়টা? এখন আটটা। কোন আটটা হতে পারে দেখি। এক, ফার্স্ট অফ অল কি করবো? সবগুলোকে সিঙ্গেল ভাবে নেবো। এক আছে, দুই আছে, তিন আছে। তারপরে কি করব? জোড়ায় জোড়ায় নিব। একের সাথে তিন, তারপরে একের সাথে দুই, তারপরে কি করব? দুইয়ের সাথে তিন। দেখো তো কয়টা হয়েছে? এখানে তিনটা, এখানে তিনটা। টোটাল কয়টা? সাত, ছয়টা। এবার কি করব? এইখানে যেটা সমস্তটা একবার লিখবো। এক, দুই, তিন, লাস্টে ফাইভ। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। এখন মনে করো তোমাদের কাছে আছে কি, জাস্ট সিম্পল একটা এক্সাম্পল, এক্স আর ওয়াই। এটা সাবসেট কি হবে? এটা সাবসেট হবে প্রথমে শুধু এক্স, তারপরে কি শুধু ওয়াই, তারপরে কি দুইটা নিব, দুইটা আছে, তারপরে কি ফাইভ। এই চারটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এবার চলো তার পরবর্তী জিনিসটা দেখি আমরা। তার পরবর্তীতে কি নিয়ে আলোচনা করা হচ্ছে, যেমন টু পি একটা সেট আছে যেটার উপাদানগুলো 2 3 4 5, এবং কিউ একটা সেট আছে যেটার উপাদান কি 3 এবং 5 হলে কিউ সেটটি পি সেটের উপসেট। এখন দেখো, এই উপসেট বুঝতে গেলে তোমাদের একটা জিনিস বোঝা লাগবে। আমরা সবাই গ্রেটার দ্যান সাইন তো জানি। দেখো, আমাদের যদি কোথাও এমন থাকে এক্স এর একটা ভ্যালু হচ্ছে 3 আর ওয়াই এর একটা ভ্যালু হচ্ছে 5, তাহলে কি লেখা যায় বলো তো? এক্স ইজ গ্রেটার দ্যান, ও সরি, এক্স ইজ লেস দ্যান কি, ওয়াই না? মানে ওয়াইটা বড় না? এটা তো বুঝছো। এখন মনে করো তোমার কাছে একটা সেট আছে পি, 2 3 4। এবার কি আছে? কিউ একটা সেট যেখানে এলিমেন্ট আছে দুই। দেখো তো, এই যে কিউ জিনিসটা পি এর ভিতর আছে না? দেখো তো, পি এর একটা এলিমেন্টের সাথে মিল আছে না? এই কারণে এটা কি হবে? কিউ হলো পি এর সাবসেট। ঠিক আছে, এখন এটা কিভাবে প্রকাশ করা হয়? কিউ। এখন সাবসেটের চিহ্ন হচ্ছে এইরকম, এইরকম। দেখো, আমরা গ্রেটার দেন চিহ্ন যেভাবে দিতাম, মানে এই যে ডান দিকে হা করে থাকতো, এখানে দেখো ডান দিকে হা করে আছে। এই কারণে কি কি বলা যায়? কিউ পি এর একটা সাবসেট। এখন দেখো, তোমাদের যদি এমন বলা হয় এ একটা সেট যেখানে আছে এ বি সি, আর বি একটা সেট যেখানে আছে জাস্ট বি, তাহলে কি কি কিভাবে লেখা যায় এটাকে? বি উপসেট কার? এ, বা সাবসেট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আনসার। তারপর চলো আমাদের ওই প্রশ্নটা দেখি, প্রশ্নটা কি বলছিল।
দেখো কিউ সেটটি পি সেটের উপসেট, কারণ কি দেখো পি এর যে উপাদানগুলো ছিল সেখানে কি কি ছিল, 2 3 4 5। এখানে কিউতে কি আছে, 3 এবং 5। পিতে কিন্তু এই 3 5 দুটাই ছিল। এই কারণে কি কিউ সেটটি পি সেটের উপসেট। দেখো এভাবে লিখা আছে, অর্থাৎ কিউ উপসেট পি, এটাকে বলা হয় উপসেটের চিহ্ন। দেখো, কারণ কিউ সেটের 3 এবং 5 উপাদান সমূহ পি সেটে বিদ্যমান, যেটা আমি একটু আগেই বললাম। তারপর কি এই যে চিহ্নটাকে কি বলে, প্রতীক দ্বারা উপসেটকে সূচিত করা হয়। আশা করি তোমরা এটুকু বুঝতে পারলে। এবার দেখো তোমাদের উদাহরণ 4, সেটা কি আমি একটু আগে করালাম। কি এই একটা সেট আছে যেখানে উপাদানগুলো 1 2 3-এর উপসেট সমূহ লিখো। তোমরা যে কোনো, এটা যে কোনো অর্ডারে থাকতে পারে, মনে করো আগে 1 লিখতে পারো, পরে 2 লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো কি কি করছে, এখানে প্রথমে 1 2 3 লিখছে, পরে দুইটা করে নিছে, তারপর কি একটা করে। এটা আশা করি তোমরা পারবা। ঠিক আছে, আমি প্রথমে যেহেতু আলোচনা করেছি। এবার আছে কি সার্বিক সেট। এটা খুব একটা ইম্পর্ট্যান্ট একটা টপিক, এটা তোমাদের 9 10 যে সেট আছে সেটাও কিন্তু খুব পরিমাণ লাগে। তার আগে দেখো সার্বিক সেটের যে ইংলিশ নাম সেটা কি, ইউনিভার্সাল সেট। এই যে ইউনিভার্সালের ফার্স্ট লেটার কি, ইউ না? এই কারণে সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। দেখো সার্বিক সেটকে কি দ্বারা, ইউ দ্বারা প্রকাশ করা হয়, এটা মনে রাখবা। এখন দেখো, আলোচনার সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয়, তবে ওই নির্দিষ্ট সেটকে উপসেট গুলো সার্বিক সেট বলা হয়। মানে মনে করো তোমার কাছে একটা সেট আছে ইউ, এই ইউ এর ভিতর যদি এ একটা সেট থাকে, বি একটা সেট থাকে, সি একটা সেট থাকে, মানে এ বি সি সবার যদি উপাদানগুলো ইউ এর ভিতর থাকে, তাহলে ইউটা সার্বিক সেট। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। এবার দেখো, যেমন একটা এক্সাম্পল দেওয়া আছে, বাস্তব এক্সাম্পল আমরা একটু খেয়াল করি। কোন বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর সেট হলো সার্বিক সেট। মানে একটা একটা স্কুলের, একটা স্কুল মনে করো তোমার স্কুল, একটা স্কুল যেখানে কি সমস্ত শিক্ষার্থী, এটা হচ্ছে একটা সার্বিক সার্বিক সেট। এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের সেট উক্ত সার্বিক সেটের একটা উপসেট। কারণ কি, টোটাল মনে করো এখানে আছে সমস্ত স্টুডেন্ট আছে, এর ভিতর কি মনে করো এইটুকু রিজিয়ন ধরে কি অষ্টম শ্রেণীর স্টুডেন্ট, তার মানে কি এটা কি একটা উপসেট। কারণ কি আমরা একটু কি বললাম, উপসেট গুলো সার্বিক সেটের মাধ্যমে মধ্যে থাকে, এটুকু মনে রাখবা। দেখো সকল সেট সার্বিক সেটের উপসেট, এটা মনে রাখবো, সকল সেট সার্বিক সেটের উপসেট। আমরা আস্তে আস্তে আরো বুঝতে পারবো। এবার দেখো উদাহরণ 5 দেখলে আরো ক্লিয়ার হবে। উদাহরণ 5-এ কি বলছে, এই একটা সেট আছে যেখানে উপাদানগুলো কি 1 2 3 4 5 6। বি একটা সেট আছে যেটার উপাদান 1 3 5, সি একটা উপাদান 3 4 5 6। বলে সার্বিক সেট নির্ণয় করো। এখন দেখো সার্বিক সেট নির্ণয় করতে গেলে আমাদের হচ্ছে এইখানে যে সমস্ত উপাদান আছে না, সমস্ত উপাদান ওই সেটটাই থাকবে। এখন দেখো তোমাদের উত্তরটা কিভাবে করছে, এ দেওয়া আছে, বি দেওয়া আছে, সি দেওয়া আছে। এখন বি সেটের উপাদান কি 1 3 5, সি সেটের উপাদান কি 3 4 5, যা এ সেটে বিদ্যমান। বি এবং সি সেটের সাপেক্ষে এ সেট, এ সার্বিক সেট। কারণ কি দেখো, বি তে ছিল 1 3 5, সি তে ছিল 3 4 5 6। এই দুইটা উপাদান, সবগুলো উপাদান কি এতে আছে না, এই কারণে কি এটা সার্বিক সেট। এখন তোমাদের আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝাই আমি। মনে করো তোমার কাছে সেট আছে এরকম, এক্স একটা সেট যেখানে আছে 2 3, ওয়াই একটা সেট যেখানে আছে 1 4, আরেকটা সেট আছে আর 1 2 3 4। তাহলে বলতো সার্বিক সেট কোনটা? সার্বিক সেট আছে এই আর। কারণ কি এই আর এর ভিতর এই যে বাকি যে দুইটা সেটের উপাদানগুলো ছিল সবগুলোই কিন্তু আছে। কারণ কি দেখো, এক্স এর উপাদান ছিল 2 3, এটা এই দুইটাও আছে। ওয়াই এর উপাদান কি ছিল 1 4, এই দুইটাও আছে। তার মানে কি আরটা সার্বিক সেট। এখন তোমাদের আরেকটা এক্সাম্পল দেই, আশা করি বুঝতে পারবা। এক্স একটা আছে হচ্ছে 5 7, ওয়াই আছে হচ্ছে 1। তাহলে এখান থেকে কি লেখা যায়, জেড যদি আমাদের এমন একটা সেট থাকে 1 5 7, তাহলে বলতো সার্বিক সেট কোনটা? সার্বিক সেট কিন্তু এই জেড। কারণ কি জেড এর ভিতর ওয়াই এর এলিমেন্ট গুলো আছে, এক্স এক্স এর এলিমেন্ট গুলো আছে। এটা হচ্ছে বিষয়। তারপরে আমরা বইয়ে চলে যাই এবার। পরবর্তীতে কি আছে, পরবর্তীতে পূরক সেট। পূরক সেটটাও খুবই মানে ইম্পর্ট্যান্ট। পূরক সেটকে বলা হয় কমপ্লিমেন্ট অফ এ সেট। এখন দেখো এই জিনিসটা কি, যদি ইউ সার্বিক সেট হয়, এ সেটটি ইউ এর উপসেট হয়। এই সেটটা কি ইউ এর উপসেট। মানে কি ইউ এর ভিতর যে এলিমেন্ট গুলো আছে সেখান থেকে কিছু এলিমেন্ট নিয়ে এটা গঠিত হয়েছে। তবে এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে যে সেট গঠন করা হয় একে এ সেটের পূরক সেট বলা হয়। আচ্ছা সংজ্ঞা না বুঝলেও সমস্যা নেই, আমরা ম্যাথ করতে করতে বুঝে যাবো। তো চলো দেখো এ সেটের পূরক সেটকে কিভাবে প্রকাশ করা হয়। পূরক সেটের ইংলিশ কি ছিল, কমপ্লিমেন্ট। এই কারণে এর মাথায় যদি এরকম সি থাকে তাহলে এটাকে এ কমপ্লিমেন্ট পড়া হয় বা এর পূরক সেট পড়া হয়। আবার এটাকে অন্যভাবে প্রকাশ করা হয় এর উপর একটা দাগ দিলে, এটা কি বলা হয়, এর পূরক সেট। এখন চলো সামনে উদাহরণ আছে, আমরা সবগুলো সলভ করবো। এখন মনে করি অষ্টম শ্রেণীর 60 জন শিক্ষার্থীর মধ্যে 9 জন অনুপস্থিত। দেখো তোমার কাছে, তুমি এইটে পড়ো না, ক্লাস এইটে, ক্লাস এইটে টোটাল স্টুডেন্ট কয়জন,
60 জন, এর ভিতর 9 জন কি অনুপস্থিত। তাহলে দেখো, অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীকে সার্বিক সেট বিবেচনা করলে, মানে অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীকে সার্বিক সেট বিবেচনা করলাম, যেখানে 60 জন স্টুডেন্ট থাকবে, সেখানে 9 জন অনুপস্থিত। তাহলে দেখো, 51 জনের সেটের পূরক হবে অনুপস্থিত 9 জনের সেট। মানে কি দেখো, পূরক বলতে বোঝে বিপরীতটা, মানে ওইটাকে বাদ দিতে হবে। তোমার এখানে 60 জন, 60 জন স্টুডেন্ট ছিল, 9 জন অনুপস্থিত। আর 9 জন অনুপস্থিত, তাহলে উপস্থিত কয়জন? উপস্থিত হচ্ছে 51 জন। এই 51 জন হচ্ছে কি ওই সেটটার উপসেট, সরি, পূরক সেট। তো চলো আমি উদাহরণ 6 বলি, 6টা একটু করি, 6 করলেই বুঝতে পারবা। দেখো এখানে এ কমপ্লিমেন্ট, এটা মানে হচ্ছে কি ইউ থেকে এটা বাদ যাবে। যদি কখনো বি কমপ্লিমেন্ট থাকে বা বি প্রাইম থাকে বা ই থেকে বি এর প্রোকসেট বের করতে পারে, তখন কি হবে, ইউ থেকে বিটা বাদ যাবে। এখন দেখো তোমাদের কি দেওয়া আছে, এখানে ইউ দেওয়া আছে 1 থেকে 6 পর্যন্ত, এবং এটা কত দেওয়া, 2 থেকে 2 4 6। এখন এর কমপ্লিমেন্ট বের করতে বলছে, এটা মানে কি, এই কমপ্লিমেন্ট মানে এর যত উপাদানগুলো ছিল ওইগুলো বাদে যা থাকবে সেইগুলো হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে দেখো এতে কি ছিল, 2 4 6, ইউ থেকে ছিল 1 থেকে 6 পর্যন্ত। তাহলে তাহলে আমার কাজ হবে ইউ থেকে এই এলিমেন্ট গুলো বাদ দেয়। তাহলে আমার উত্তর কত হবে, 1 3 5। এটা হচ্ছে আমাদের উত্তর। দেখো এখানে কিভাবে করছে, এ কমপ্লিমেন্ট সমান কি এ এর পূরক সেট, এটা লিখবা তোমরা, এ কমপ্লিমেন্ট সমান এ এর পূরক সেট সমান সমান এর বহির্ভূত উপাদান সময়ের সেট, মানে এর বাইরে যে উপাদানগুলো আছে সমান সমান কি 1 3 5। এটা হচ্ছে বিষয়, তা নির্ণয় সেট কি এটা। এখন দেখো, আমি তোমাদের একটা, আমি একটা ম্যাথ বুঝাই দিই তোমাদের, যদি কখনো এমন থাকে, ইউ একটা সেট মনে করো, 1 2 3 4 5 6 7 8। তোমাকে যদি এ দেওয়া থাকে 2 4 6, তাহলে এ কমপ্লিমেন্ট কত হবে বলো তো? এ কমপ্লিমেন্ট হবে যে কি, এ তে যে এলিমেন্ট গুলো আছে এই এলিমেন্ট গুলো বাদে। এখন এ তে কি এলিমেন্ট আছে, 2 4 6, তাহলে 2 4 6 বাদে যা আছে সেইগুলো নিয়ে যে সেটটা গঠন হবে, সেটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটাই কি আমাদের এই কমপ্লিমেন্ট। তারপরে দেখো, আমাদের একটা কাজ আছে এখানে, কাজটা খুব চমৎকার একটা কাজ। দেখো, ফার্স্ট অফ অল কি, একটা সেট আছে এ বি সি হলে এ সেটের উপসেট সময় নির্ণয় করে, এবং যে কোনো 3টি উপসেট লিখে এদের পূরক সেট নির্ণয় করো। আচ্ছা, আমি বোর্ডে করতেছি, এখানে কি আছে দাও, এখানে ছিল এ বি সি, তাই না? আমি লিখি এখানে, তোমাদের একটা সেট আছে কি, সেটের উপাদান সমূহ এ বি সি। তাহলে এ এর উপসেট সমূহ, ফার্স্ট অফ অল উপসেট সমূহ বের করব। এর উপসেট সমূহ কি, প্রথমে কি করব, সবগুলো সিঙ্গেল ভাবে নিব, এ নিব, বি নিব, সি নিব। আগে বলো এখানে কয়টা উপসেট হবে টোটাল? টোটাল উপসেট হবে 2 টু দি পাওয়ার 3, কারণ কি এখানে 3টা এলিমেন্ট আছে, মানে 8টা উপসেট হবে। এখন 3টা হয়ে গেছে, তারপরে কি করব, 2টা করে নিব। দেখো 2টা করে নিব, কমা দিব, কিন্তু সবার মাঝখানে কিন্তু কমা দেব। এরপরে সি, এখানে কি করব, বিসি, তারপরে কি যেটা আছে টোটাল ওইটা, তারপরে কি একটা ফাঁকা সেট। এখন কি বলছে, যে কোনো 3টা উপসেট তোমার ইচ্ছা মতো তুমি উপসেট নিবা। এই উপসেট সমূহের কি পূরক সেট বের করতে বলছে। এখন উপসেট সমূহের পূরক সেট যখন বলবে, তখন কি করব, এই যে এটাকে ইউ কল্পনা করব, এটাকে কি কল্পনা করব, ইউ কল্পনা করব। আর বাকি যে 3টা সেট নিব, মনে করো আমি ধরে নেব, ধরে নিলাম, মনে করো একটা সেট ধরলাম বি, এইখান থেকে এই এলিমেন্ট গুলো থেকে একটা সেট বি ধরলাম। বি তে আমি যে কোনো একটা নিতে পারি, এও নিতে পারি, বিও নিতে পারি, মানে যে কোনো একটা উপসেট নিতে পারি, মনে করলাম এ। তাহলে বলো তো বি এর পূরক সেট কি হবে? কি হবে, ইউ থেকে বিটা বাদ যাবে না। এখন ইউ মানে কি ছিল, ইউ মানে ছিল আমার এ, এটা কত ছিল, এ বি সি। এখান থেকে বাদ যাচ্ছে কি বলতো, বাদ যাচ্ছে এটা। তাহলে অ্যান্সার হবে জাস্ট বিসি। ঠিক আছে, সেম ভাবে দেখো, আরেকটা আরেকটা উপসেট যদি ধরি, সি সমান, মনে করো এটা ধরলাম, তাহলে এখানে আমার সি কমপ্লিমেন্ট কত হবে, ইউ মাইনাস সি। ইউ মানে কি ধরছি আমি, এ বি সি, আর সি মানে কি ছিল, সি। তাহলে অ্যান্সার কত, এ বি। সিমিলার ভাবে তোমরা যদি আরেকটা এলিমেন্ট ধরো বি, সরি, ডি, ডি একটা সেট ধরো, জি এক্স ডি সেটের উপাদান আছে এ বি। তাহলে ডি কমপ্লিমেন্ট কেমনে বের করবো, ইউ থেকে, ইউ থেকে ডিটা বাদ দেবো, এভাবে লেখা যায়, ইউ মাইনাস ডি লেখা যায়। এটা মানে এ বি সি থেকে বাদ দেবো কাকে, ডি, ডি তে কি ছিল, এ বি। তাহলে আমার অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে জাস্ট সি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে। আচ্ছা, তারপরে আসি, এই যে সেট প্রক্রিয়া, এগুলো তো আমরা গতদিন দেখছিলাম, সংযোগ সেট মানে ইউনিয়ন সেট, দুইটাকে অ্যাড করব। আর তারপরে কি সেট, সেট মানে কি দুইটার ভিতর যেটা কমন ছিল সেটা ছিল আমাদের অ্যান্সার। এখন কথা হচ্ছে, আমরা একটা কাজ সেদিন বাদ রেখেছিলাম, সে কাজটা ছিল এই যে এখানে এই চিত্রটা কিভাবে আঁকছে, তাই না? এ একটা সেট আছে, বি একটা সেট আছে, এ
ইন্টারসেকশন বি বা এ সেট বি কিভাবে করছিল এই ভেন চিত্রের মাধ্যমে, সেটা আমরা এইখানে যে ম্যাথ আছে এই ম্যাথটা করলে আশা করি বুঝতে পারবো। দেখো এই কাজটা দেখো, কাজে কি আছে, ইউ একটা সেট আছে 1 থেকে 4 পর্যন্ত, এ একটা সেট আছে যেখানে উপাদানগুলো কি 1 থেকে 3 পর্যন্ত, বি একটা সেট আছে 2 থেকে 4 পর্যন্ত, সি একটা সেট 1 এবং 3। এখন তোমাকে বের করতে বলছে কি, তোমাকে বের করতে বলছে ইউ, ইউ সেট এ। এখন এটা মানে সে 1 2 3 4 সেট এর এর এলিমেন্ট গুলো কি 1 2 3। দাও আমি এই সাইডে লিখতেছি, আমি বোল্ডে লিখে নিই। ইউতে কি আছে, 1 2 3 4। প্রশ্নে যেটা দেওয়া ছিল আমি সেটা লিখতেছি। এ কত ছিল, 1 থেকে 3। এ কত, 1 2 3। বি কত, 2 থেকে 4। সি কত ছিল, সি ছিল 3 থেকে 3 আর 4 ছিল মেবি, দাও আমি একটু দেখে নিই। সি ছিল হচ্ছে 1 আর 3, সরি। সি ছিল 1 এবং 3। এখন তোমাকে বের করতে বলছে ইউ সেড এ, তারপরে বের করতে বলছে সি সেড এ, সি সেড এ, বি ইউনিয়ন সি, এগুলো বের করতে বলছে। এখন এগুলো আশা করি তোমরা গত লেকচার থেকে শিখেছো। এটা মানে কি এটা মানে কি ছিল, ফার্স্টে কি করব, এই সেট গুলো লিখবো 1 2 3 4। আচ্ছা, তারপরে কাজ কি ছিল, সেট এ, এ সেটটা লিখবো 1 2 3। এবার কাজ কি ছিল, এইগুলোর ভিতর কমন কি, সেট মানে কি ছিল কমন। এখন কমন কি আছে, 1 2 3। তাহলে এটা করলে কি পাই, দেখো সার্বিক সেটে যদি তুমি কোনো কিছু সেট করো তাহলে পাবা, তুমি অ্যান্সার পাবা সেই যেটা সেট সেট করতেছো সেটাই পাবা, মানে এটাই পাবা। যদি কখনো এমন থাকে সার্বিক সেটের সাথে তুমি বিটাকে সেট করতেছো, অ্যান্সার পাবা বি। সার্বিক সেটের সাথে যদি তুমি সি সেট করো, অ্যান্সার পাবা সি, মানে সি এর এলিমেন্ট গুলো। দেখো এখানে কি হয়েছে, এটা সেট করছি তার মানে অ্যান্সারটা কত আসছে, এটাই আসছে। ঠিক আছে, এবার দেখো কিন্তু এবার আছে কি সি, সি তে কত ছিল 1 3, এখানে সেট করতেছি কাকে, সেট করতেছি এ কে। এখন এটাকে লিখে আমি, কি আছে 1 2 3, এই দুটোর ভিতরে কমন কি, 1 আর 3, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর ইউনিয়নের বেলায় কি ছিল, বিটা লিখবো, তারপরে ইউনিয়ন 1 3, কি করবো সবগুলোকে অ্যাড করে দিব। দেখো এই সাইডে কি এক আছে, নেই, এখানে 1 2 3 4, মানে সবগুলো এলিমেন্টকে একসাথে করে দিব। এটা এটা হচ্ছে আমরা মানে জেনারেলি করলাম। এবার যদি তোমাকে ভেনসিটটা প্রকাশ করতে বলে, তখন তেমন কিছু না, জাস্ট আমি তোমাকে দেখাচ্ছি কি করবা। প্রথমে আছে বৃত্ত আঁকবা, বৃত্ত আঁকবো, কয়টা সেট ছিল আমার, সেট ছিল কয়টা, সেট ছিল 3টা। এখানে 3টা বৃত্ত আঁকবো এমন ভাবে, এরকম একটা একটার উপর চলে যাবে, ঠিক আছে। তারপরে দেখো একটা কমন জায়গা রাখবো, আমি কালার দিয়ে কালার দিয়ে দেখাই, দাঁড়াও, সরি সরি সরি। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। দেখো মনে করলাম আহ প্রথমটা হচ্ছে এ, এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে বি সেট, এটা হচ্ছে সি সেট। ঠিক আছে, তোমরা যখন লিখবা তখন এটাকে এর ভিতর রাখবা না, তোমরা এটাকে হচ্ছে বাইরে রাখবা। বাইরে রাখবা কেমন, বারবার সমস্যা আছে, সরি। মনে করো এই বৃত্তটাকে এ, তার মানে এই বৃত্ত সাইডে এ লিখবো, এটা সাইডে বি লিখবো, এটা সাইডে সি লিখবো। এখন দেখো এ আর বি এর কমন জায়গা কোনটা, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। বি এর ভিতরে এই দুইটার ভিতর কমন জায়গায় লিখবো হচ্ছে যে দুইটা এলিমেন্ট কমন ছিল। দেখো এ আর বি এর ভিতর কমন কি, 1 2 3 আছে, এখানে 2 3 4 কমন কে 2 এবং 3। তার মানে আমি এখানে লিখবো 2, তারপরে কি 3 লিখবো। দেখো 2 3 লিখবো, এটা কি এ আর বি এর জন্য। এরপরে দেখবো এ আর সি তে কমন কি, এ আর সি তে কমন কি ছিল, 1 আর 3। কি কমন ছিল, 1 আর 3। দেখো এখানে কি করবো, দেখো এ আর সি এর বেলায় সি এর এরিয়া এইটুকু ছিল, এ এর এরিয়া ছিল এইটুকু, মানে এইটুকুর ভিতর থাকবে, তাই না। 1 আর 3 দেখো কমন আছে, 1 আর 3 কমন আছে। তারপরে কি করব, বি আর সি দেখবো, দেখো বি আর সি এর ভিতর কমন কি, জাস্ট 3। এই যে বি, বি আর এই যে সি এর ভিতর কিন্তু আছে 3। এবার দেখো এই 3 জনের ভিতর কমন কি, 3 জনের ভিতর কমন কিন্তু সি। দেখো 3 জন কিন্তু এই জায়গায়, এই একটা জায়গায় কিন্তু ইন্টারসেক্ট করছে। দেখো তোমাদের একটা কালার, অন্য কালার দিয়ে দেখাই। এইটুকু ছিল কার জন্য,
এর এরিয়া ছিল না, এটুকু ছিল কি, এ এর এরিয়া ছিল, এ এর জন্য এটুকু ছিল। তারপর কি বি এর জন্য দেখো আরেকটা কালার, বি এর জন্য কি ছিল, এইটুকু এরিয়া, মানে এ আর বি এর ভিতর কমন জায়গা কি ছিল, এইটুকু ছিল। তারপরে কি দেখো, এবার কি করব, সি এর জন্য, তাই না? দেখো সি এর জন্য জায়গা কতটুকু, এইটুকু, এই যে এইটুকু জায়গা দিয়ে, তাহলে দেখো তো তিনজনের ভিতর কমন জায়গা কি, এইটুকু না? এখন বিষয়টা হচ্ছে এইটুকু কি, এইটুকু জায়গায় রাখবো, তিনটার ভিতর কমন যেটা আছে সেটা রাখবো। তাহলে দেখো আর বাকি কোথাও তো কোনো কমন নেই। এবার কি করব, এর যে এলিমেন্ট গুলো আছে সবগুলো লিখবো। আমার কি লেখা গেছে, 1 2 3, কিন্তু এর ভিতরেই লেখা হয়ে গেছে। তারপরে কি করবো, বি এর জায়গায় কি করব, 2 3 4, 2 আর 3 লিখছি। এখন কি করবো, কারোর সাথে তো ফোরের তো কারোর সাথে কোনো সম্পর্ক নেই, কারণ কি ফোরটাকে আলাদা বাইরে রাখবে। এরপর কি সি, সি এর জায়গায় আছে কি 1 আর 3, দেখো সি এর ভিতর 1 আর 3 লেখা হয়ে গেছে। এটা হচ্ছে বিষয়। এটা এবিসি আঁকলাম। এবার তোমাকে যদি সার্বিক সেট আঁকতে বলে তুমি কি করবা, জাস্ট একদম চার কোণে একটা ঘর আঁকবা। এটাই হচ্ছে তোমার সার্বিক সেট, এটাই তোমার সার্বিক সেট। ঠিক আছে, এখন আমি তোমাদের আরেকটা এক্সাম্পল দেই। প্রথমবার হয়তো বা কমপ্লেক্স লাগছে তোমাদের কাছে, এখন তোমাদের একটা এক্সাম্পল দেই, খুব ছোট একটা এক্সাম্পল। এ বি, বি এর এলিমেন্ট জাস্ট বি। এখন এটা আঁকতে গেলে কি করবা, প্রথমে হচ্ছে এ এর জন্য একটা বৃত্ত আঁকবো, এটা হচ্ছে এ, এখানে এলিমেন্ট গুলো লিখলাম আমি, এ বি। তারপর কি বি আঁকবো, এখন দেখতে হবে বি, বিতে একটা গোল আঁকবো। এখন দেখতে হবে দুইটার ভিতর কমন কি, এই কমন জিনিসটা এই যে দুইটা যেখানে সেট করে না, এই সেট করা অংশটুকুর ভিতর লিখবো। সেট করছে কি কোথায়, এই যে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এই সেট করা অংশে বিটা লিখবো। এ কেন লিখলাম না, কারণ কি এর ভিতর কমন নেই। এখন যদি কোথাও এমন থাকে সি, সি একটা এলিমেন্ট আছে কি, জাস্ট সি, তাহলে কি করব, আরেকটা বৃত্ত আঁকবো। দেখো তো এইটুকু জায়গা কি, এ আর সি এর ভিতর যে কমন জায়গা ছিল সেখানে, কিন্তু কোনো কিছু কমন নেই, বি আর সি তেও কোনো কিছু কমন নেই, তিনজনের ভিতর কোনো কিছু কমন নেই বলে এটা ফাঁকা। তাহলে কি করবো, সিটাকে জাস্ট সি এর ভিতর রাখবো। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমি আরো একটা এক্সাম্পল দিই যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়। আরেকটা এক্সাম্পল, মনে করো এ আছে একটা এলিমেন্ট 1 2 3, বি একটা এলিমেন্ট জাস্ট 2, সি একটা এলিমেন্ট জাস্ট 3। এবার কি করবো, প্রথমে সে এটা আঁকবো, বিটা আঁকবো, এ আর বিটা আগে আঁকবো, কোনো সমস্যা নেই, এ আর বিটা আঁকবো। এখন এ আর বি এর ভিতর কমন কে বলো তো, এ আর বি এর ভিতর কমন কে, জাস্ট 2 লিখলাম। এবার দেখো তারপরে কি করবো, সিটা আঁকবো, সিটা আঁকতে গেলে কিন্তু সবার সাথে স্পর্শ করে আঁকবো। দেখো তো এ আর সি, এ আর সি এর ভিতর কমন কি, এ আর সি এর ভিতর কমন কি 3, থ্রিটাকে এখানে রাখলাম। বি আর সি তে কি কোনো কিছু কমন আছে, দেখো তো বি, এই যে বি এইটুকু, আর এখানে সি, কোনো কিছু কমন আছে নেই, তার মানে কি করবো, থ্রিটা তো এখানে অলরেডি লেখা হয়ে গেছে, কোনো বিষয় না। এবার কি করবে দেখো, এ আর বি এর ভিতর কোনো কিছু কমন ছিল 2 লিখছি, এ আর সি এর ভিতর কমন ছিল 3 সেটা লিখছি, বি আর সি এর ভিতর কোনো কিছু নেই, ফাঁকা। তারপরে কি এ বি সি কোনো কিছু কমন নেই, মানে ফাঁকা এগুলো। এবার কি করবো, বাকি এলিমেন্ট গুলো এ তে লিখে দিব, কারণ কি এর এলিমেন্ট গুলো ফাঁকা ছিল, দেখো কি ফাঁকা আছে, জাস্ট ওয়ানটাই ফাঁকা আছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এখন আমরা পরবর্তী ম্যাথটা দেখি। পরবর্তী কি আছে তোমরা প্র্যাকটিস করলেই বুঝে যাবে বিষয়গুলো কিভাবে হচ্ছে। তো আমরা কি নিশ্চিত সেট বুঝছিলাম। আচ্ছা, এখানে কাজ আছে, এখানে কাজটা আশা করি তোমরা পারছিলে। 1 নম্বর, কারণ কি পি ইউনিয়ন মানে কি এই দুইটাকে, দুইটার এলিমেন্ট গুলো নিয়ে কাজ করতে হবে, সবগুলোকে অ্যাড করে দেবো। পি ইউনিয়ন কিউ করলে কি হবে দেখো, প্রথমে কি করে 2 3 4 5 6 7, এখানে এক্সট্রা আছে কি 8, এইটটা লিখে দিলে এটাই আমাদের পি ইউনিয়ন কিউ। ঠিক আছে, এবার কি বলছিল, গঠন পদ্ধতি লিখতে বলছিল। এখন এটার গঠন পদ্ধতি কিভাবে লেখা যায় দেখো তো। কি করব, প্রথমে আমরা এক্স যেন এক্স, তাই না? তারপর কি, এরপর কি করতে হয় দেখো, এই যে আমি তোমাদের শুরুতেই নিয়ে যাই, প্রথম দিন কিভাবে করাইছিলাম, তোমরা বইকে ফলো করবো সবসময়। কিভাবে লিখতে হয় গঠন পদ্ধতিতে, এক্স যেন এক্স, তারপর কোন একটা স্টেটমেন্ট লিখতে হয়, তারপরে শর্তটা দিতে হয়। এখন কি স্টেটমেন্ট দিব এখানে বলো তো, এগুলো স্বাভাবিক সংখ্যা না, দেখো তো এক্স যেন এক্স, আচ্ছা নিচে এক্স যেন এক্স, এগুলো কি স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা লিখলে কোনো সমস্যা, স্বাভাবিক সংখ্যা, সরি, স্বাভাবিক সংখ্যা আমি নিচে লিখতেছি, কোনো সমস্যা নেই, স্বাভাবিক সংখ্যা। তারপরে কি করবো, একটা কমা দিব। এখন কত থেকে শুরু হয়েছে দেখো, 1 থেকে বড় সংখ্যাগুলো, 1 থেকে বড়, 9 থেকে ছোট, এটাই আমাদের অ্যান্সার। লাস্টে একটা ব্র্যাকেট দিয়ে দিব, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, কারণ কি 1 থেকে বড় কেন দিলাম, কারণ 2 2 থেকে শুরু, আর 9 থেকে ছোট কেন দিলাম, এটা 8 পর্যন্ত শেষ, কিন্তু 9 আর যায়নি। তারপর কি পি সেট কিউ, তাহলে এই দুটো ভিতরে কমন কি দেখো 4 আর 6, তাহলে কি লিখবো,
পি সেট কিউ, কমন কি ছিল? 4 6। তাহলে এখানে কি লিখবো? এক্স যেন এক্স জোড় সংখ্যা, জোড় সংখ্যা। তারপরে কমা দিয়ে কি করব? জোড় সংখ্যা কত থেকে? 2 এর চেয়ে বড় জোড় সংখ্যা, আবার কি 8-এর চেয়ে ছোট, এটুকু লিখতে পারি আমরা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আনসার। এরপরে আসি, আশা করি তোমরা বুঝতে পারলে কেন, কারণ কি 2-এর চেয়ে বড় জোড় সংখ্যা কত? 4 আছে। এই ছাড়া তো আর কোনো কিছু নেই। 8-এর চেয়ে ছোট জোড় সংখ্যা কি? 6 আছে। 2 আর 8-এর মধ্যেই তো এই দুইটা জোড় সংখ্যা আছে। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। এবার দেখো, গতদিন দেখাইছিলাম এটা, এবার আমরা ডিরেক্ট অনুশীলনের প্রশ্নে চলে আসলাম। এখন 1 নম্বর এমসিকিউ, যেটা হচ্ছে প্রথম দিনে আমরা বুঝছিলাম, যেটা কি সেট প্রকাশের পদ্ধতি কয়টা? দুইটা। একটা হচ্ছে কি, একটা ছিল তালিকা পদ্ধতি এবং আরেকটা কি ছিল গঠন পদ্ধতি। তার মানে অ্যান্সার কত আমাদের? 2। এবার দেখো, 2 নম্বর প্রশ্ন আমরা আজকে লেকচারে পড়লাম, সেটা কি নিচের কোনটি যে কোনো সেটের উপসেট, যেটা সবসময় কি থাকে? ফাঁকা সেট। যেটা সবসময় কি থাকে? ফাঁকা সেট। এইটা অ্যান্সার, নট এইটা, এটা না কিন্তু। ফাঁকা সেটকে কি দ্বারা প্রকাশ করা হয় আরেকবার দেখায় তোমাদের বই। তোমরা অনেকেই মানে কনফিউশনে পড়ে যাও, ফাঁকা সেট কিভাবে লেখা হয়। দেখো, ফাঁকা সেট জাস্ট ফাঁকা হিসেবে লেখা হয়, কোনো ব্র্যাকেট থাকে না কিন্তু। এটা খুব খুব মানে মনোযোগ দিয়ে দেখো। অ্যান্সার কত? জাস্ট ফাঁকা। এবার দেখো, জিরো সেটের উপাদান সংখ্যা কয়টা? এখন উপাদান সংখ্যা কয়টা হয় বলো? উপাদান সংখ্যা জাস্ট একটা। সেটের ভিতর যে কয়টা উপাদান থাকবে সেই কয়টা হচ্ছে উপাদান। এখানে জিরো থাকুক ওয়ান থাকুক কোনো বিষয় না, উপাদান সংখ্যা কয়টা? একটা। তারপরে দেখো, এখানে কি এক্স যেন এক্স জোড় সংখ্যা এবং সেগুলো কি, ও আচ্ছা, আমি কমার জায়গায় ওখানে এবং দিয়ে নেবা, কমার জায়গায় কি করবা? এবং দিয়ে নেবা। এই যে আগের এখানে আমি সরি একটু ভুল করছিলাম, এবং লিখবো এখানে এবং। কি এবং 1 থেকে বড় 7 থেকে ছোট, তাহলে কি হতে পারে? 1 থেকে বড় জোড় সংখ্যা কত? 2 4 6 8 10 এমন হতে পারে, কিন্তু এখানে আরেকটা লিমিট আছে, 7 থেকে ছোট বা 7-এর সমান। 7 থেকে ছোট কোন পর্যন্ত? 8 তো হবে না, 10 হবে না, 7 থেকে ছোট 6 পর্যন্ত। তাহলে অ্যান্সার কত? 2 4 6, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর দেখো, এ প্রশ্ন কি, 2 3 4, বি কত? 5 7, কি বের করতে বলছে? সেট। এই দুটার ভিতরে কোনো কিছু কমন আছে? কমন নেই কিন্তু, তার মানে অ্যান্সার কত? ক। যদি বলতো এ ইউনিয়ন বি, তাহলে কি করতাম? এই সবগুলো অ্যাড করতাম, তাহলে কি 2 3 4 5 7 ইউনিয়ন বলে এটা অ্যান্সার হতো। ঠিক আছে, কিন্তু আমাদের মেইন অ্যান্সার কত? ফাঁকা সেট, কারণ কি এদের ভিতরে কোনো কিছু কমন নেই। এবার দেখো 6 নম্বর প্রশ্ন, এগুলো কিন্তু খুব মজার লাগতেছে। ঠিক আছে, এই সেটটা কি, এক্স যেন এক্স জোড় সংখ্যা এবং 4 থেকে বড় এবং 6 থেকে ছোট। আচ্ছা, একটা জোড় সংখ্যা বলো তো, 4 থেকে বড় জোড় সংখ্যা কত হতো? 6। এবার 6 থেকে ছোট জোড় সংখ্যা বলো তো, কি হতে পারে? 4 থেকে বড়, আচ্ছা 4 আর 6-এর মাঝখানে কোনো জোড় সংখ্যা আছে? নেই কিন্তু, তাহলে আমাদের অ্যান্সার কত? ফাঁকা। ঠিক আছে, এবার দেখো, পি এক্স ওয়াই জেড নিচের কোনটি পি সেটের উপসেট নাই? এখন আমি কি বলছিলাম, যে কোনো দুইটা নিয়ে হতে পারে, এক্স ওয়াই নিয়ে হতে পারে, তারপরে কি ফাঁকা সেট হতে পারে, মানে এগুলো এগুলো হবে না, নয় বলছে কিন্তু, এটা হবে না, এটা হবে না। তারপর কি, এই তিনটা নিয়েও একটা সেট উপসেট হতে পারে, তার মানে কি এটাও হবে না। এখন উপসেট হতে গেলে কি করা লাগবে? প্রত্যেকটা উপাদান থাকা লাগবে কিন্তু। দেখো এখানে কি আছে? এক্স ডব্লিউ জেড, পি তে কি কোথাও ডব্লিউ আছে? নেই। এই কারণে কি এটা আমাদের অ্যান্সার, কারণ কি এটা কিন্তু উপসেট হতে পারবে না। বুঝছো, এটা হচ্ছে বিষয়। তারপর দেখো 8, 10-এর গুণনীয়ক সমূহের সেট কোনটা? এখন 10-এর গুণনীয়ক কি কি? 1 2 5 10, এগুলো কি 10-এর গুণনীয়ক? এদের নিয়ে সেট গঠিত সেট কি? দুই পাশে দুটো ব্র্যাকেট দিলে অ্যান্সার, তার মানে 8-এর ক। তারপর 9-এ আসি আমরা। 9-এ কি বলছে দেখো, এই একটা সেট আছে যেখানে 2 3 5, এগুলো কি মৌলিক সংখ্যা না? এখন মৌলিক সংখ্যাগুলো কি দেখো, 1-এর চেয়ে বড় এবং 6-এর চেয়ে ছোট কিন্তু, তার মানে কি এক আমাদের রাইট। তারপর কি দেখো, 2-এর সমান 7-এর চেয়ে ছোট, এটাও কিন্তু রাইট, কারণ কি 2-এর সমান মানে 2 থেকে শুরু, আর 7-এর চেয়ে ছোট 5, কি 7-এর চেয়ে ছোট না, তার মানে এটাও রাইট। এবার দেখো, 3 নম্বর কি বলছে, 2-এর সমান অথবা 2-এর চেয়ে বড় এবং 5-এর সমান অথবা 5-এর চেয়ে ছোট মৌলিক সংখ্যা, এগুলো কিন্তু রাইট, কারণ কি 5-এর চেয়ে ছোট কি 3 হতে পারে, আবার 5-এর সমান কি 5 হতে পারে। ঠিক আছে, তার মানে এই তিনটা আমাদের সঠিক অ্যান্সার। এইবার দেখো 10 নম্বর প্রশ্নে চলে আসলাম, আমরা আজকে শিখলাম এ কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট মানে কি, ইউ থেকে এটাকে বাদ দেবে, ইউ থেকে এটাকে বাদ দেবে, ইউতে যে উপাদানগুলো ছিল এটাকে বাদ দিলে যেটা পাওয়া যায় সেটা আমাদের অ্যান্সার। এখন দেখো, এর উপাদান কিছু 2 আর 5, ইউ থেকে 2 আর 5 দিলে কি কি বাদ থাকে দেখো, 3 আর 7 থাকে। অ্যান্সার কত? 3, 3 আর 7। এরপর কি করব? এ ইন্টারসেক্ট বি প্রাইম, তোমার প্রথম কাজ হবে বি প্রাইমটা বের করা। কি করা? বি প্রাইম। বি প্রাইম মানে কি, ইউ থেকে বিটাকে বাদ দেওয়া। বাদ দিলে কি হয় দেখো, আচ্ছা, ইউ থেকে বিটাকে বাদ দিবি, আমি এখানে একদম ঢেকে ফেলছি, আচ্ছা কোনো সমস্যা নেই। এখানে ছিল হচ্ছে 2 3 5 7, ইউ এর উপাদানগুলো এই ছিল। এখন এখান থেকে বাদ দেবো কি 3 5 7, তাহলে থাকে কি, থাকে জাস্ট 2। এখানে করলে কি হয়? 2। এর উপাদান ছিল 2 আর 5, সেট। এটা করলে কি পাই? এটা করলে কিন্তু 2 পাই, তাহলে আমাদের অ্যান্সার কত? সেট বলছে, তার মানে আমাদের কমন কি? কমন জাস্ট 2।
তাহলে অ্যান্সার কত? জাস্ট ক, 11 ক। এটা হচ্ছে বিষয়। এখন আমি নেক্সট লেকচারে, ঠিক আছে, তোমাদের, আচ্ছা না, এমসিকিউ গুলো আজকে শেষ করি, তারপরে রিটেন নিয়ে আলোচনা করবো। দেখো 12তে কি বলছে, সার্বিক সেট কোনটি? সার্বিক সেট অবশ্যই কি ইউ, যেখানে সবগুলো এলিমেন্ট থাকবে, সার্বিক সেট কি ইউ। আর বি, দেখো এখানে কি বলছে, বি কমপ্লিমেন্ট বের করতে বলছে, মানে ইউ থেকে বিটাকে বাদ দিতে বলছে। এখন বি এর উপাদান কি আছে সেটা দেখতে হবে, আর ইউ এর উপাদান গুলো কি। ইউ এর উপাদান গুলো হচ্ছে এই যে সেটের ভিতর যত উপাদান আছে সবগুলো কি ইউ এর উপাদান। এখন কত কত সংখ্যা আছে দেখো, 1 থেকে 7 পর্যন্ত সংখ্যা আছে, 5 6 7। এবার বি তে কত আছে দেখো, এটা ছিল ইউ, আর বি তে কি আছে, এই বি এর এই ঘরের ভিতর যে কয়টা উপাদান আছে, কি কি আছে দেখো, 2 3 5 6, 5 6। তাহলে ইউ, বি কমপ্লিমেন্ট মানে কি, ইউ থেকে বিটা বাদ দেবো, তাহলে দেখো বিটা বাদ দিলাম, 2 বাদ গেল, 3 বাদ গেল, 5 বাদ গেল, 6 বাদ গেল, তার থাকে কি 1 4 7, 1 4 7, তাই না? এবার দেখো এখানে বিষয়টা হচ্ছে কি, ইউ এ কিন্তু এ বি সি এর বাইরে এই বক্সের ভিতরে যত সংখ্যা থাকবে সবগুলো কিন্তু অ্যান্সার হতে পারে। দেখো বক্সের বাইরে কিন্তু 8 আছে, আমি লিখতে ভুলে গেছিলাম, তোমরা এটা কেয়ারফুলি দেখবে, এখানে অ্যান্সার কত, 8ও কিন্তু থাকবে। তার মানে আমাদের অ্যান্সারটা হবে কত, 1 2 7 8, কত, সরি 1 4 7 8, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার দেখো 14, এ সেট বি, সেখানে কি হবে দেখো, এ আছে এখানে, এ হচ্ছে এতটুকু, বি হচ্ছে এতটুকু, এদের ভিতর কমন জায়গা দেখো, কমন জায়গা কি, এইটুকু জায়গা না কমন, এইটুকু কমন জায়গার ভিতর কমন সংখ্যা কি, 2 আর 3 আছে, তার মানে অ্যান্সার কত আমাদের, ক, 2 আর 3। এরপর কি দেখো, 15 কি বলছে, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি মানে কি, এ তে যত এলিমেন্ট থাকবে, বি তে যত এলিমেন্ট থাকবে সবগুলোকে অ্যাড করবে। দেখো এ তে কি কি উপাদান ছিল, এতে ছিল 1 2 3 4, দেখো এইটুকুর ভিতর কি ছিল, 1 2 3 4। বি তে কি ছিল, 2 3 5 6, তাহলে টোটাল কতগুলো এলিমেন্ট আছে এইটুকু জায়গায় দেখো, 1 2 3 4 5 6। আমাদের উত্তর কত, 1 থেকে 6 পর্যন্ত। এটা হচ্ছে বিষয়। তোমরা আশা করি বুঝতে পারলে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানাবা, আমি পরবর্তী লেকচারে 16 থেকে শুরু করবো, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য, আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো, লাইক কমেন্ট করতে পারো, বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।